মানুষ বলে ঘরের কথা নাকি পরকে বলতে নেই, কিন্তু একটা মানুষ কি এত সহজে ঘরের কথা পরকে বলতে চায়? যখন মনের ভিতর দুঃখ কষ্টগুলো আর চেপে রাখতে পারে না, তখনই একজনের সঙ্গে শেয়ার করে। আমরা যেহেতু ঢাকা শহরে, আমাদের কোনো ফ্ল্যাট নাই, তো আমরা ভাড়া বাসায় থাকি। তো এক এক সময় এক এক রকমের বাসায় থাকতে হয় আর এক এক রকমের মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায়। তো ঠিক এমনই এক ভাবির সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল। পরিচয় হওয়ার আগে শুধু ভাবির রুম থেকে কান্নার আওয়াজ পেতাম আর ভাবতাম যে কে এত কান্না করে, তার মনে এত কিসের দুঃখ, কিসের জন্য এত কান্না করে। তো কাউকে বেশি দেখতে পেতাম না, শুধু ওই ভাবিকে দেখতে পেতাম মাঝে মাঝে। কিন্তু ভাবি যখনই আমাকে দেখতে পেত তখনই ঘরে চলে যেত, বারান্দায় আর থাকতো না। বুঝতে পারতাম যে কাউকে মনে হয় ভয় পেত, এমন একটা ভঙ্গি করত। তো আমিও কখনো সাহস পাইনি ভাবিকে জিজ্ঞাসা করার। তো একদিন এত বেশি কান্নার আওয়াজ আসতেছিল, সেদিন ভাবি বারান্দায় বসে বসে কান্না করতেছিল। শেষমেশ আমি না পেরে জিজ্ঞাসা করছি, ভাবি আপনি সবসময় কান্না করেন কেন? আর যখনই আমাকে দেখতে পান ঘরের ভিতরে চলে যান, বারান্দায় আর থাকেন না। আপনার মনে এত কিসের দুঃখ, এত কিসের যন্ত্রণা যে আপনি এভাবে কান্না করেন? তো সেদিন ভাবি আমাকে শুধু একটা কথাই বলেছিল যে ভাবি আপনি কি আমার বাসায় আসবেন? তো আমি বলতেছি কেন ভাবি, কিছু সমস্যা হয়েছে? বলে ভাবি আপনি আসেন, তারপরে আপনাকে বলবো। তো প্রথম প্রথম আমারও একটু ভয় লাগছিল, কারণ আমি চিনি না জানি না, হঠাৎ করে আমাকে বাসায় যেতে বলতেছে। কিন্তু সেদিন আমি ওই ভাবির বাসায় যাইনি, কোনো একটা ওসিলা দিয়ে কাটিয়ে দিয়েছি। তো পরের দিন আবার দেখি ভাবি বারান্দায় বসে কান্না করতেছে, এত বেশি কান্না করতেছে। পরে আবার যাই জিজ্ঞাসা করছি, ভাবি আপনি বলেন আমাকে আপনার কিছু সমস্যা হইলে। চোখের পানি মুছতে মুছতে আমাকে বলল আমি অনেক অসুস্থ, আমার ক্যান্সার। এই কথাটা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এই বয়সে এত বড় রোগ। ভাবিকে জিজ্ঞাসা করছিলাম, ভাবি আপনার বাসায় কি কেউ নাই? কাউকে দেখি না। তো ভাবি বলল, ভাবি আপনি আমার বাসায় আসেন, আপনাকে আমি সব কথা বলবো। সেদিন আর ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে গেছিলাম ভাবির বাসায়। গিয়ে দেখি এত বড় ফ্ল্যাট, ঘরের ভিতরে কোনো কিছুরই অভাব নাই, সবকিছু যেন পরিপূর্ণ। কিন্তু ভাবির জীবনে কোনো সুখ শান্তি কোনো কিছুই নাই। তো ভাবি সেদিন আমাকে নিয়ে গেছিল, তার নাকি সতীনের ঘর করার লাগে। সতীন বাসায় ছিল না দেখে আমাকে নিয়ে যাওয়ার সাহস পেয়েছে। তো সেদিন ভাবি আমার সঙ্গে অনেকক্ষণ তার জীবনের সব গল্প বলছিল। শুনে আমি এত বেশি কষ্ট পাইছি যে বলার মতো ভাষা আমার কাছে নাই। যে মানুষের একটা জীবনে এত বেশি কষ্ট থাকতে পারে, হয়তো না শুনলে কখনোই বুঝতে পারতাম না। একদিন এই সব কিছুই নাকি ভাবির ছিল, কিন্তু এখন তার এই সংসারে আর কোনো কিছুরই অধিকার নেই। সে শুধু সারাদিনে একটু খেয়ে দেয়ে ঘরের ভিতরেই থাকে, কোথাও যাইতেও পারে না, কারোর সঙ্গে কোনো কথাও বলতে পারে না। ওই ভাবিটা যখন আমাকে এই কথাগুলো বলতেছিল, তখন আমিও তার কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারিনি। আমিও তার সঙ্গে কেঁদে ফেলেছিলাম যে একটা মানুষের ভিতরে কত দুঃখ, কত কষ্ট, কিন্তু কেউ তাকে বুঝার মতো নাই। বিয়ের কিছুদিন পরেই নাকি তার ক্যান্সার ধরা পড়ছিল, এই কারণে আর বাচ্চা কাচ্চা নেওয়া হয়নি। কিছুদিন পরেই তার স্বামী বিয়ে করছে আরেকটা। আমি ভাবিকে একটা কথা জিজ্ঞাসা করছিলাম যে ভাবি আপনাকে যেহেতু এই জায়গায় এত কষ্ট দেতে, আপনার বাবা মা ভাই বোন কেউ নাই? তো ভাবির নাকি সবাই ছিল। তো ভাবি স্বামীকে ছাড়া থাকতে পারবে না, বলতেছে আমি যদি চলে যাই তাহলে তো আমি তাকে আর কখনো দেখতে পাবো না, আর এই জায়গায় যত কষ্টই হোক আমি তো তাকে সব সময় দেখতে পাই, এই আশায় আমি কারো কাছে যাই না। এই জন্য যত কষ্টই হোক আমি এই জায়গায় পড়ে থাকবো। দুঃখের বিষয় ওই ভাবির সঙ্গে এখন আমার আর কোনো যোগাযোগ নেই, কারণ আমরা ওই বাসা ছেড়ে চলে গেছি। পরে আমি একদিন জিজ্ঞাসা করছিলাম ওই বাসার দারোয়ানকে, তো বলেছিল না এখন আর এই জায়গায় থাকে না, তারা নাকি দেশে চলে গেছে।